মুসলমান হয়ে কবরে যাবেন? জোরে বলেন, পূর্ণাঙ্গ মুসলমান না অর্ধেক মুসলমান? তাহলে পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে? তিন জিনিসের নাম পূর্ণাঙ্গ ইসলাম। কি কি? এবার ইসলামের মধ্যে ফরজ, ইসলামের মধ্যে ওয়াজিব, ইসলামের মধ্যে সুন্নত, ইসলামের মধ্যে নফল, এই সব হলো ইসলাম। যা ছাড়তে বলেছেন সমস্ত কিছু ছেড়ে দেওয়া, এটার নাম হলো ইসলাম। যেগুলো করতে বলেছেন সবগুলো করা, এটার নাম হলো ইসলাম। ফরজ ওয়াজিব করবো কেন? আমাদের এক বুজুর্গ আছেন আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু, তিনি বড় সুন্দর করে বলেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব করবো কেন? ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। তো মাটি যখন আলু হয়ে গেল, তো মাটি তো কমার কথা ছিল, কি ভাই? কমার তো কথা ছিল, লেকিন মাটি কি কমে গেছে? মাটির উচ্চতা কি একটু, ঘনত্ব আর উচ্চতা কি একটু কমে গেছে? তাহলে বোঝা গেছে মাটি আলু হয় নাই। চাষা কৃষক যখন জমিনের মধ্যে মেহনত করছে, তা আল্লাহ তাআলা ওই মেহনতের পুরস্কার আল্লাহ তাআলা এরাদা দিয়ে আলু দিয়ে দিছে। কি এটা? মেহনতের পুরস্কার। বলেন এটা কিসের পুরস্কার? এটা মেহনতের পুরস্কার। কৃষক যখন ওই জমিনের মধ্যে এই আলু আলু আলুর কি গাছ আছে? চারা গাছ আছে? আলুর চারা গাছ আছে? বাজার থেকে আলুর চারা গাছ কিনতে হয় না? আলুর কি দানা আছে? দানা দানা আছে না? আলুর দানাও নাই। আলুর কি নাই? টমেটো গাছের চারা গাছ বাজারে পাওয়া যায় না? যায় না? আলুর চারা পাওয়া যায়। আলু কি দিয়ে আলু হয় বলেন তো? যে আপেল লাগায় দেখেন তো জমিনে কবে আপেল হয়? আপনি জমিনে এক টুকরা আপেল লাগায় দিচ্ছেন, আপেল হয়েছে না পচে গেছে? একটু কমলা লাগায় দিচ্ছেন, কমলার টুকরা লাগায় দিচ্ছেন, কমলা হয়েছে না পচে গেছে? পৃথিবীর কোন ফল জমিনে রাখলে পচে না? পচে না। শুধু আলু। সুবহানাল্লাহ বলেন। আলু আল্লাহর সৃষ্টির এক অনন্য সৃষ্টি। একটা মাত্র গাছ, একটা মাত্র ফল আছে আলুর, যেটার মুখ নাই। সুবহানাল্লাহ বলেন। আলুর কি নাই? আলুর মুখ আছে। বেগুনের মুখ আছে না নাই? টমেটোর মুখ আছে না নাই? আপেলের মুখ আছে না নাই? আলুর মুখ আছে। কি ভাই? হ্যাঁ, আলুর কোন, আলুর মুখ কোনটা? তো কোন দিক দিয়ে আলুর রস টানলো? জমিনের রস আলু কোন দিক দিয়ে টানলো? আলুর চতুর্দিকে আল্লাহ তাআলা ওই গাছের শিকড় দিয়ে কভার দিয়ে দেয়। চতুর্দিকে অক্টোপাসের মতো কভারটাকে ধরে রাখে। সুবহানাল্লাহ বলেন। কি আলু গাছ তুলে দেখেন কখনো? আলু সহ আলু গাছটা আলতোভাবে তুলে দেখেন, দেখেন ওখানে মুখ নাই। ডাবের মুখ আছে না নাই? বলেন দেখেন আলুর মুখ কই? আলুর মুখ নাই, আলুর চোখ আছে। আলুর কি নাই? মুখ নাই। আলুর কি আছে বলেন? আলুর চোখ আছে। তাহলে জমিন থেকে আলু বের করলো কে আসলে? মাটি দিয়ে আলু বানাইছে না আল্লাহর এরাদা দিয়ে আলু বানাইছে? কি ভাই? আল্লাহ তাআলা এরাদা দিয়ে কি বানাইছে বলেন? আলু বানাইছে। বারবার এই প্রসঙ্গ বলা আমার কোনো উদ্দেশ্য না, এটা বিজ্ঞানের সাবজেক্ট। তাইলে আল্লাহ তাআলা জমিনের উপরে মেহনত করলে যদি জমিন থেকে হাজারো ফসল উৎপাদিত হইতে পারে, এই দিলের উপরে মেহনত করলে এখান থেকে হাজারো ফসল উৎপাদিত হবে। কি ভাই? তাহলে আমাদের দিলের উপরে মেহনত করা দরকার আছে না নাই বলেন? তাহলে সমাজের যত ভব ঘুরে আছে, সমাজের যত অসৎ আছে, সমাজের যত অপদার্থ আছে, সমাজের যত মদ্যপ আছে, সমাজের যত ইফতিজার আছে, সকলেই শুধুই দিলের উপরে তাদের মেহনত করা হয় নাই। এই জন্যই তারা মদ্যপ, এই জন্যই তারা ইফতিজিং করে, এই জন্যই তারা মদ খায়, এই জন্যই তারা চুরি করে, এই জন্যই তারা ডাকাতি করে। কি ভাই? তাহলে এদের মূলত কি নষ্ট হয়ে গেছে? দুই যোগ্যতার এক যোগ্যতা। ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। তাইলে বোঝা গেছে এরা গুনাহের যোগ্যতা ইখতিয়ার করেছে, তাকওয়ার যোগ্যতার জন্য মেহনত করে নাই। এজন্য গুনাহ থেকেই গুনাহ, শুধুই গুনাহ থেকে গুনাহই এদের হয়ে যায়। কি ভাই? তাহলে গুনাহ থেকে বাঁচার হাতিয়ার কি? মেহনত। বলেন এবার প্রশ্ন হলো কিসের উপরে মেহনত? উত্তর হলো দিলের উপরে মেহনত। বলেন কিসের উপরে মেহনত? দিলের উপরে, দিলের উপরে মেহনত। এই জন্য হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে বসা। রাসূল অধিকাংশ সময় আমরা কিতাবে যেটা পাই,
রসুল সরাসরি মুলতাজিমের সামনে বসতেন। আল্লাহ নবী বসতেন কোন জায়গায় বলেন? মুলতাজিমের সামনেই রসুল বসতেন। মূলত রসুলের বাড়ি থেকে আসা এখান দিয়ে সহজ। রসুলের বাড়ি আর মুলতাজিম মুখোমুখি। মুলতাজিম কি বলেন? মুখোমুখি। রসুলের বাড়ি থেকে মুলতাজিম আয়েশা রসুল মুলতাজিমের সামনেই বসতেন। আর এটা দোয়া কবুল হওয়ার জায়গা, রসুল এখানেই বসতেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুলতাজিমে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসতলা আলাইনা রাজুল, হঠাৎ আমাদের কাছে একজন মানুষ আসলো। হঠাৎ কোত্থেকে যেন একজন মানুষের উদয় হলো। এমন মানুষ আমরা কখনোই দেখি নাই তাকে। তার কাপড় চোপড় একদম সাদা, আলাইহি শাদীদু বায়াদি সিয়াব, কাপড় চোপড় একদম সাদা, সাওয়াদু শারে, একদম চুলগুলো একদম কালো। চেহারা দেখে মনে হচ্ছে না ইনি দূর কোথাও থেকে আসছেন, এটা মনে হয় না। কেমন সফরের কোনো নিশানা তার চেহারায় নাই। এরপরে তিনি বললাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের থেকে আমরা তাকে কেউ চিনছিলাম না, আমরাও তাকে কেউ চিনি না। কি রে, কোত্থেকে চলে আসলো একজন মানুষ? এসে কি করলেন? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। একদম রাসূলের কাছে ঘেঁষে বসলেন, দুই হাঁটুকে একদম নিজের রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, দুই হাতকে নিজের রানের উপরে রাখলেন। রেখে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলুন তো, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? প্রশ্ন কি করলো বলেন? ইসলাম কি জিনিস? রাসূল বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন, ইসলাম হলো এক নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো কালিমা শাহাদাত পড়া। দুই নম্বরে ইসলাম হলো নামাজ পড়া। তিন নম্বরে ইসলাম হলো রোজা রাখা। চার নম্বরে ইসলাম হলো যাকাত দেওয়া। পাঁচ নম্বরে ইসলাম হলো হজ করা। ইসলাম হলো কি করা? যদি হজের সামর্থ্য হয় তোমার, ইসলাম হলো হজ করা। এই পাঁচটা হলো হজ করা। ওই আগন্তুক ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে ওমর বললেন, বাহ বাহ, কে আসলো? আবার প্রশ্ন করলো, আবার রাসূলকে ঠিক বলে। রাসূলকে কি বলে? হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন। ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই তাসদিক করলেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? এবার রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বললেন, তুমি এই কথাগুলোর উপর ঈমান আনবা। এটা হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান আনবা, রাসূলদের উপরে ঈমান আনবা, ফেরেশতার উপরে ঈমান আনবা, মালায়েকা কিতাব সমূহের উপরে ঈমান আনবা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবা, আখিরাতের উপরে ঈমান আনবা। এখানে ওয়াল বা'সে বাদাল মাউত নাই, অন্য হাদিসে ওয়াল বা'সে বাদাল মাউত কি আছে, এগুলোর উপরে ঈমান আনবা। এটার নাম হলো ঈমান। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, তুমি সত্য বলেছ। এক নম্বরে শিখালেন ইসলাম, দুই নম্বরে শিখালেন ঈমান, দুই নম্বরে শিখালেন কি? প্রশ্ন হবে, এক নম্বর ইসলাম বললেন কেন? উচিত তো ছিল এক নম্বর ঈমান বলা, দুই নম্বরে ইসলাম বলা। উত্তর হলো, ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। এই জন্য আগে যেটা দেখা যায় সেটার কথা বললেন, আগে যেটা দেখা যায় সেটার কথা কি করলেন? বললেন। তাহলে শিখালেন এক নাম্বার কি? আবার বলেন কি? দুই নাম্বার কি শিখালেন? ঈমান। এবার হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ইহসান, একটু বলবেন ইহসান কি? আপনারা সকলে বলেন, হুজুর ইহসান কি? বলেন তো। ইহসান শব্দটা কি বুঝছেন? বলেন, রস্বই হ তন্তাশা তন্তান্ন। এবার বুঝছি, বলেন ইহসান কি? বলেন। তাহলে এক নম্বর প্রশ্ন ছিল কি? ইসলাম কি? দুই নম্বর প্রশ্ন কি? ঈমান কি? তিন নম্বর প্রশ্ন কি? ইহসান কি? এবার রাসূল জবাবে বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহ তাআলার এভাবে ইবাদত করবা, এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো।
ফাইন লাম তাকুম তারাহু, এটা যদি না করো, এটা যদি সম্ভব না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এভাবে ইবাদত করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এখন একটা প্রশ্ন, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন? অপশন কয়টা? এক নাম্বার আমি আল্লাহকে দেখছি, দুই নাম্বার আল্লাহ আমাকে দেখছেন। এই দুইটা অপশনের বাইরে আর কোনো অপশন আছে না নাই? এর বাইরে আর কোনো অপশন নাই, এর বাইরে আর কোনো সাইড নাই, সাইড শুধু দুইটা। এখানে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এখানে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। এই প্রসঙ্গটার মধ্যে দুটো জিনিস এসে গেছে। তুমি আগে যেই প্রশ্ন করেছো ইসলাম, তোমার ইসলাম যেন হয়। 2 নম্বর প্রশ্ন তোমার ঈমান, তোমার ইসলাম আর তোমার ঈমান যেন হয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এভাবে যেন হয় নিশ্চয়ই তুমি আল্লাহকে, যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে যেন হয় নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এখন এখানে কি ইবাদত উদ্দেশ্য, না আমি আল্লাহকে দেখছি এটা উদ্দেশ্য? ইবাদত তো আগের দুই প্রশ্ন উদ্দেশ্য, ইবাদত তো আগের প্রশ্ন হয়ে গেছে। এখন এখানে কি উদ্দেশ্য? আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে দেখছেন। এখানে ইবাদত উদ্দেশ্য না আল্লাহ আমাকে দেখছেন এটা বলা উদ্দেশ্য? ঈমান আর ইসলাম থেকে কি এসে গেছে? ইবাদত এসে গেছে। ঈমান আর ইসলাম থেকে কি হয়ে গেছে? আচ্ছা, যেমন আমি ওনাকে বললাম ভাইয়া যাও তো বাজারে আমার জন্য একটা বড় মাছ কিনে আসবা, ও একটা কাঁচকি মাছ নিয়ে আসছে। আমার হুকুম পালন করছে না দুষ্টুমি করছে? কি মাছ তো আনছে, লেকিন হুকুম পালন করছে না দুষ্টুমি করছে? তাহলে এখানে কি মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? হ্যাঁ, ওসি সাহেব একজনকে বললেন হ্যাঁ যাও তো আমার জন্য একটা দামি জুতো নিয়ে আসবা, এফএক্সের একটা দামি জুতো নিয়ে আসবা। ও 35 টাকা দামের একটা স্যান্ডেল নিয়েছে। এটা কি আদেশ মানা হয়েছে না আদেশের সাথে দুষ্টুমি হয়েছে? জুতা না আনছে, হ্যাঁ যেটা বলেছে সেটা হয়েছে না দুষ্টুমি হয়েছে? এবার বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। তাহলে এখানে ইবাদত উদ্দেশ্য না যেন উদ্দেশ্য? যেন আমাকে দেখছো এটা উদ্দেশ্য। জুতা উদ্দেশ্য না দামি জুতা উদ্দেশ্য? মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? কোন শব্দের সাথে যদি কয়েদ আসে তখন ওই শব্দ উদ্দেশ্য হয় না, কয়েদটা উদ্দেশ্য হয়। আমি কি বুঝাতে পারছি? এবার বলেন শুধু ইবাদত উদ্দেশ্য না ইবাদতের সাথে ইহসানও উদ্দেশ্য? হ্যাঁ, মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? আর মাছ বাদ দিয়ে আবার বড় হবে কেমনে? মনে হয় বুঝেন নাই। কিন্তু মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? ইবাদত বাদ দিয়ে আবার ইহসান হয় কেমনে? ইবাদত উদ্দেশ্য না ইহসান উদ্দেশ্য? ইবাদত বাদ দিয়ে ইহসান, তো মাছ বাদ দিয়ে আবার বড় মাছ হয় কেমনে? বুঝাইতে পারতেছি না তো মনে হয়। মাছ বাদ দিয়া বড় মাছ হয় না, বড় মাছ মানেই মাছ বড় মাছ। মাছ বড় হুকুম বড়র সাথে, বলেন জুতা ভালোর সাথে, দামি কুর্তা অর্থ কি কুর্তা দামির সাথে। এবার বলেন ইবাদত ইহসানের সাথে। বুঝছো তো মাশাআল্লাহ? তাহলে আমাদের জীবন কয়টা? 3 কাম। কয় কাম? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার ইহসান। আবার বলেন ঈমান, ইসলাম, ইহসান। মুখস্থ করেন। উলামা একরাম না বললে অন্যরা একটু বলেন তো। হুজুর বুঝে গেছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে বোঝা গেছে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার 3টা জিনিস লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে ইসলাম লাগবে, 3 নম্বরে ইহসান লাগবে। এই 3টা যদি একসাথে হয়ে যায়, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মাতাসা, এবার বলুন তো কিয়ামত কবে হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই প্রশ্নের জবাবে এবার কি বললেন? জিবরিল তো বলেন নাই, তুমি আগে আমাকে 3টা প্রশ্ন কিন্তু করেছো,
ঈমান কি আমি জবাব দিয়েছি, ইসলাম কি সেটাও আমি জবাব দিয়েছি, ইহসান কি সেটাও আমি জবাব দিয়েছি। এবার তুমি আমাকে যে প্রশ্ন করেছ এটা তুমিও জানো না আমিও জানি না, এটা তোমারও জানার প্রয়োজন নাই আমারও জানার প্রয়োজন নাই। এটা তুমিও জানো না আমিও জানি না, এখানে তুমি যদ্দূর জানো আমিও তদ্দূর জানি। তোমার যদি আগের তিনটা যদি সহি হয়ে যায়, তোমার ঈমান যদি মুকাম্মাল হয়ে যায়, তোমার ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, তোমার ইহসান যদি জীবনে চলে আসে, কিয়ামত যখনই হোক তোমার আর অসুবিধা কি, তুমি তো জান্নাতি। কি হয়? এরপরে জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে কিয়ামতের কিছু আলামত তো বলো, কিয়ামতের কিছু কি? এই প্রসঙ্গটা আমি আজকে আর বলবো না, আবার কখনো সুযোগ হলে বলবো। তিনটা প্রশ্ন হয়ে গেল, কিয়ামতের আলামত রাসূল কিছু বলে দিয়েছেন, এগুলো এখন দুনিয়াতে যা আছে এগুলো সব পাওয়া যাচ্ছে। কিন্তু এই তিন প্রশ্নের পরে কিয়ামত, এই চার প্রশ্নের পরে জিবরিল বললেন আমি জায়গা, চলে গেলেন, তিনি চলে গেলেন। এবার রাসূল জিজ্ঞেস করলেন ওমর চিনছো, চিনছো, এই তোমরা কি চিনছো তারে? না তো ইয়া রাসূলুল্লাহ, চিনি তো নাই। কে সে? আশ্চর্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর জামা, এত সুন্দর চুল, যেন এখান থেকে উঠে আসছে, সফরের কোনো নিশানাও তার কাছে নাই, লেকিন এত সুন্দর করে প্রশ্ন দিলেন। তো এবার রাসূল বলেন হাদা জিবরিল, এটাকে কাদ আতাকুম, তোমাদের কাছে এসেছে, লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। সুবহানাল্লাহ, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদের দ্বীন শিখাবার জন্য। তাহলে দ্বীন শিখিয়েছেন কয় প্রশ্নে? কয় প্রশ্নে? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমার জীবনে তিনটা প্রশ্ন ঠিক করা, এটার নাম হলো আমার দ্বীন। তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু ইসলাম। কোনটা মনোনীত? এই তিনটা হলে মনোনীত। ঈমান হবে, ইসলাম হবে, ইহসান হবে। সুবহানাল্লাহ, কি কি হবে বলেন? এখন আমাদের জীবনে কদ্দুর আছে? কি প্রথম বিষয় ঈমান কদ্দুর আছে, 2 নাম্বার বিষয় ইসলাম কদ্দুর আছে, 3 নাম্বার বিষয় ইহসান কদ্দুর আছে। কয়টা বিষয় বলেন? কি কি? আবার বলেন ঈমান, 2 নম্বরে কি? ইসলাম, 3 নম্বরে কি? ইহসান। এবার প্রশ্ন হলো ইহসান কার মধ্যে কদ্দুর আছে? 1 নম্বর প্রশ্ন, কয়জনের মধ্যে ইহসান আছে? এলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরের মধ্যে যার মধ্যে ইহসান আছে, ইহসানের কত ভাগের 1 ভাগ আছে? কত ভাগের কত ভাগ আছে? যাদের মধ্যে ইহসান আছে এটা কত ভাগের কি? 1 ভাগ আছে। তাহলে আমাদের লাগবে 3টা, ঈমান, ইসলাম, ইহসান। এবার প্রশ্ন, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ইসলাম দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত মিলবে, ইহসান দিয়ে জান্নাতে রব্বে কারীমের দিদারে মজা মিলবে। তিনটা খুশুসিয়ত আছে। ঈমান না হলে জান্নাতে ঢুকতেই পারবে না, ইসলাম না হলে জান্নাতের নাজ ও নেয়ামত হবে না, আর ইহসান না হলে রব্বে কারীমের দিদারে মজা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন জান্নাতে ঢুকবো কি দিয়া? ঈমান ছাড়া জান্নাতে ঢোকার আর কোনো রাস্তা নাই। এবার জান্নাতের নাজ নেয়ামত কি দিয়ে হবে? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? পূর্ণাঙ্গ। মা আতাকুম রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দাখিল হও, পুরা দাখিল হও ইসলামে, পুরা দাখিল হও। বলেন বলেন বলেন, ইসলামে কতটুকু দাখিল হইতে হবে? কত ভাগ থাকতে হবে? কত ভাগ থাকতে হবে? কত ভাগ? যেমন ধরেন একটা প্রশ্ন, উটের গোশত খাওয়া, বলেন উটের গোশত খাওয়া এটা ফরজ? বলেন না। না। ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল? না, কিচ্ছু না, শুধু কি মুবাহ, জায়েজ। জায়েজ মানে কি? জায়েজ কাকে বলে? যেটা করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না। বলেন জায়েজ মানে কি? একটা কলা পাতা আপনি গাছ থেকে ছিঁড়া চিবিয়ে খাচ্ছেন, এটা জায়েজ না না জায়েজ? মুফতিরে জিজ্ঞেস করেন, এই ও যে কলা পাতা খাচ্ছে এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, বাপ, পরের গাছের কলা পাতাও জায়েজ,
এটা ছিঁড়লে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তিন জিনিস সব মানুষের জন্য জায়েজ, তিনটা মানুষ সকলের জন্য জায়েজ। আল কালা ঘাস, 2 নম্বর আল মা পানি, 3 নম্বর আন্নার আগুন। আপনার চুলা থেকে আরেকজনে আগুন নিয়ে যেতে পারবে আপনাকে না বলে। মনে হয় বুঝেন নাই কথা। আপনার মোমবাতি থেকে আরেকজনে কি ধরাইতে পারবে? আগুন ধরাইতে পারবে। বলে তুমি যে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে গেলা। আপনার পুকুর আছে, ওখান থেকে কেউ 1 গ্লাস পানি তুলে খেতে পারবে অনুমতি ছাড়া। আরে বুঝে আসছে। আর আপনার খেতে ঘাস আছে, এই ঘাস আপনি হেফাজত করেন নাই, আপনি লাগান নাই, হেফাজতও করেন নাই, আপনার প্রয়োজনও নাই, আরেকজনের কাইটে গরুর জন্য নিতে পারবে। ছোটবেলায় আরেকজনের খেতে গরু চড়াইছি না আমরা, এটা ফতোয়া দিছে। বাপরে বাপ, বুঝি সাহেব, আপনার মহল্লার মানুষ কলা গাছ আরেকজনের কলা পাতা খাইলে বলে গুনাহ হবে। বারহাল 3 জিনিস হলো মুবাহুল আসল। 3 জিনিস কি বলেন? তাহলে ওটের গোশত খাওয়া এটা কি? আমরা জীবনে অনেক মানুষ খাই নাই, আমরা জীবনে অনেকেই কিন্তু খাই নাই। ওটের গোশত না খেলে গুনাহ হয় না, বলেন? খাইলে কি হয় না? সওয়াব হয় না। কিন্তু একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদিরা ওটের গোশত খায় না, আজও খায় না। ইহুদিদের উপর ওটের গোশত হারাম ছিল, তিনি খেতে পারতেন না। অনেক দিন ধরে না খেতে এখন ঘৃণা লাগে, এজন্য খেতে পারতেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কিরে আব্দুল্লাহ তো ওটের গোশত খায় না, কিরে কি হলো? আব্দুল্লাহ তো ওটের গোশত খায় না। কিন্তু ইনি যেদিন মুসলমান হয়েছেন, রাসূল বলেছেন সালাসাতুন লাহুম আজরান, 3 দল মানুষের জন্য ডবল পুরস্কার। একজন রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যে তার নিজের উপরও ঈমান আনে আর আমার উপরও ঈমান এনেছে, তার উপরে আল্লাহ তাআলা ডবল পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ডবল পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, কিন্তু তিনি কি করেন না, বলেন? আচ্ছা, কি চাচ্ছেন তিনি? কি চাচ্ছেন? জায়েজ জিনিস কি চাচ্ছে, যেটা খেলে কি হয় না, না খেলে কি হয় না, যেটার মধ্যে সব নয় গুনাহ নাই, এমন কিছু ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে হয়ে গেল, আব্দুল্লাহ তো এখন ওটের গোশত খায় না। আচ্ছা, আমরা যদি হইতাম কি কইতাম? ও ওটের গোশত না খেলে তোমার কি অসুবিধা? আমরা তো এটাই বলতাম না, ও ওটের গোশত খাচ্ছে না তো তোমার অসুবিধাটা কি? আপনি চিংড়ি মাছ খান না, আমার কি হয়েছে? আপনি যে শিং মাছ খান না তো আমার কি হয়েছে? আমরা এটাই জবাব দিতাম। রাসূল যে রাসূল, নিজের থেকে তো কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। রাসূল অপেক্ষা করছেন, দেখি জিবরিল কি বলে। কি অপেক্ষা করছে বলেন? দেখি জিবরিল কি বলে। রাসূলকে কেউ কিছু প্রশ্ন করলে আল্লাহর নবী আকাশের দিকে তাকাতেন। আমাদের একজন বুজুর্গ ছিল, উজানি পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ, আসমানের দিকে তাকায় তাকায় আওয়াজ করতো। কোনো মুসল্লির দিকে তাকাইতো না, এদিকে তাকায় তাকায় আওয়াজ করতো। আমাদের কাছে মনে হইতো যে আসমান থেকে দেখা আরশের গায়ে লেখা দেখা কইতে আছে। বাহরাল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখনই প্রশ্ন করতেন, তখনই কি করতেন? উপরের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান, আমি তো সেটাও দেখি। এটা প্রেমিক প্রেমাস্পদের বিষয়। তো রাসূল অপেক্ষা করছেন, দেখি জিবরিল আসে কিনা। বাস জিবরিল এসে গেলেন। প্রশ্ন কি ছিল ভুলে গেছে? হ্যাঁ, কে ওটের গোশত খায় না? ফরজ ছাড়ছে, ওয়াজিব ছাড়ছে, সুন্নত ছাড়ছে, নফল ছাড়ছে, শুধু কি করে না, কি খায় না? তাও হারাম মনে করে খায় না, নাকি এমনিতেই খায় না? এমনিতেই খায় না। লেকিন জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, কি হয়ে গেল তোমাদের? ইসলামে পুরা দাখিল হও। কি বলেন? আয়াতের অর্থ কি? আবার বলেন, ইসলামে কি হও? তিনি ছাড়ছেন কয়টা? একটা ইসলামের কত ভাগের 1 ভাগ? হ্যাঁ, 1 কোটি ভাগের 1 ভাগও না। আপনি খাইছেন জীবন ওটের গোশত, তো এই অবস্থা মরে গেলে কি অবস্থা হইব? বলেন না, কিচ্ছু হবে না, বলেন না। তাহলে বোঝা গেছে এটা তো আমরা পাই না, এই জন্য আমরা খাই না। তাহলে তিনি খাচ্ছেন না কেন? তিনি তো পাইছেন, পায়া কি করে না, আবার খায় না কেন?
দিলে একটু একটু কি লাগে। এখন আয়াতটা তো এভাবে নাজিল হইতে পারতো, হে আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ কি হলো, কুল্লাহমা লেবেল, খাও ওটার গোশত। কিন্তু আল্লাহ এটা নাজিল করেন নাই। এটা একটা জুস, এটা একটা পয়েন্ট। এটা ইসলামের 1000 ভাগের 1 ভাগও নয়, লাখ ভাগের 1 ভাগও নয়, কোটি ভাগের 1 ভাগও নয়, একটা মাত্র জিনিস, পয়েন্ট 1। না না, 1 কোটি ভাগের 1 ভাগ। এটা যদি বলতেন তুমি উটের গোশত খাও, এটাই কোরআন মোকাম্মল হতো না, পয়গাম আধুরা থেকে যেত। এই জন্য আল্লাহ তাআলা জেনারেল পয়েন্ট নাজিল করেছেন, আল্লাহ তাআলা কায়দায় কুল্লিয়া নাজিল করেছেন। হে আব্দুল্লাহ, কি যে হয়ে গেল তোমার, তুমি উটের গোশত খাচ্ছ না কেন? এটা না বলে কি বললেন, তুমি ইসলামে পুরা দাখিল হও। ইসলামে কি দাখিল হও? তিনি কি ছাড়ছিলেন বলেন না? জায়েজ। কি ছাড়ছিলেন বলেন? আচ্ছা, এই মুহূর্তে যদি কোরআন নাজিল হওয়ার সুযোগ থাকতো তা আমাদের জন্য কি কি নাজিল হইতো? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, মোবাইল ছাড়া আর কি নাজিল হইতো? আশ্চর্য কথা, যারা নামাজ পড়ে না তাদের লাগে কি নাজিল হইতো? হ্যাঁ, প্রত্যেক দিনে তো তার জন্য একটা একটা আয়াত নাজিল হইতো। এবার বলুন তো দেখি, আমরা কত ভাগ মুসলিম? আমরা কত ভাগ মুসলিম? মাতে না, কথা বলেন, আমরা কত ভাগ মুসলিম? এক একজন কথা বলেন, আমরা কত ভাগ মুসলিম হয়ে আছি? 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে আমার ইসলাম আর আমার ঈমানকে পুরা করতে হবে কিনা বলেন? তাহলে কত ভাগ পুরা করতে হবে? মওতের আগে না মওতের পরে? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু তুমি মরো না, মুসলমান না হয়ে কিন্তু তুমি মরবা না। আচ্ছা, মরা কি আমার এখতিয়ার না এখতিয়ারের বাইরে? আমি কি ইচ্ছা করলেই মরতে পারবো? এই বাচ্চাটা চকলেট খেও না, বাচ্চাকে বললেন চকলেট খেও না। কখন বাচ্চাকে এটা বলবেন আপনি চকলেট খেও না? যখন চকলেট খাওয়ার সুযোগ আছে, বলেন, যখন চকলেট খাওয়ার কি আছে, প্রত্যেকটা নাহি তখন বলতে হয় যখন ওই বস্তু করার সুযোগ থাকে। লেকিন আমার তো মরার সুযোগ নাই, আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? আল্লাহ কেমনে আমাকে বললেন, ওয়ালা তামুতুন্না, তুমি কিন্তু মরবা না, ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি কিন্তু মরতে পারবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না। আমার কি মরার এখতিয়ার আছে? তাহলে আমাকে কেন ধমক দিলেন তুমি মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না? অর্থটা কি? তুমি তো মরতেই হবে, এটা তোমার নিশ্চিত, তবে কখন মরবা এটা তো জানা নাই। তবে মুসলমান না হয়ে তুমি এখনই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে মুসলমান, আমি তো মুসলমান আছি, তা আমাকে মুসলমান হইতে বললেন কেন? উত্তর, পূর্ণাঙ্গ মুসলমান হও। বুঝাতে পারি না আপনাদেরকে, কি মুসলমান হও বলেন? তাহলে অর্ধেক মুসলমান হয়ে কবরে যাবেন না পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবেন? জোরে বলেন, পূর্ণাঙ্গ মুসলমান না অর্ধেক মুসলমান? তাহলে পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে? 3 জিনিসের নাম পূর্ণাঙ্গ ইসলাম। কি কি? এবার ইসলামের মধ্যে ফরজ, ইসলামের মধ্যে ওয়াজিব, ইসলামের মধ্যে সুন্নত, ইসলামের মধ্যে নফল, এই সব হলো ইসলাম। যা ছাড়তে বলেছেন সমস্ত কিছু ছেড়ে দেওয়া, এটার নাম হলো ইসলাম। যেগুলো করতে বলেছেন সবগুলো করা, এটার নাম হলো ইসলাম। ফরজ ওয়াজিব করবো কেন? আমাদের এক বুজুর্গ আছেন আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু, তিনি বড় সুন্দর করে বলেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব করবো কেন? ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। কি হয় বলেন? গুনাহ ছাড়বো কেন বলেন? আপনার ইসলামের মধ্যে গুনাহ ছাড়াও আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এখানে কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কয়টা? 5টা। আরো 5 আছে দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা, কয়টা? আরো 5 আছে দেখেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আরো 5 আছে দেখেন, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। বুঝেন না কিছু? ভবন করতে কয়টা লাগে? কি কি? ইট, রড, বালি, সিমেন্ট, আচ্ছা পানি। একটা আছে একটা নাই। রড, এই ভবন কবে হবে? হ্যাঁ, পাসপোর্ট নেই আর 4টা আছে। আপনি বিদেশে কবে যাবেন? কি
হবে? তাহলে কয়টা লাগবে জীবনে বলেন? আবার বলেন কয়টা? জোরে বলেন, সবাই বলেন। বললো যে এইভাবে বলছেন কেন? কি করব, সবক না মনে থাকবে না। কয়টা লাগবে বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি কি লাগবে? এবার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলো না। এখানে যেমন পাঁচটা, এখানেও পাঁচটা। পাঁচটা ছাড়া এটা অচল। আচ্ছা, এই আঙ্গুলটা না থাকলে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ একবার বলেন, আচ্ছা এটা যদি না দিত তুমি বিড়িটা খাইতা, বিড়িটা ধরাইতা কিভাবে? এটা যদি না দিত পকেট মারিটা কেমনে করতো? পকেট মারি করতে এটা দিয়ে, এটা ছাড়া কোনোদিন সম্ভব? বিড়ি বিড়ি এতে মেসেজ ধরান না এটা দিয়ে। তো চারটা তো আছে, লিল আকসারে হুকমুল কুল। না হবে না, এই পাঁচটা ছাড়া হবে না। তাহলে বলেন পাঁচটা ছাড়া হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না।